এই যে গ্রাফিতিটি পাঠ্যপুস্তকে যুক্ত করা হইল, যে সেই গ্রাফিতিটি কিন্তু এনসিটিভির আবিষ্কার করা কোনো গ্রাফিতি না। এই গ্রাফিতি কিন্তু আমরা দেয়ালে দেখেছি, অর্থাৎ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষ কিন্তু তার প্রতিবাদের ভাষা যেমন দেয়ালে লিখেছে, একই সাথে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে, তার গণতান্ত্রিক রূপান্তরটা কেমন হবে, সেগুলো কিন্তু সে দেয়ালে এঁকেছে। সেই দেয়ালের একটি গ্রাফিতি আমরা বইয়ে দেখছি, যেটা অসাম্প্রদায়িক এবং জাতিবিদ্বেষ যাতে দূর হয় এমন একটি গ্রাফিতি, যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমাদের এনসিটিভি একটা গোষ্ঠী, অর্থাৎ স্টুডেন্ট ফর সোভারেন্টি প্রতিবাদে বা তাদের চাপে সেটা প্রত্যাহার করতে বাধ্য হলো। তাহলে প্রশ্ন ওঠে, এই এনসিটিভি আসলে কার সাথে কাজ করে? চাকমা ছেলে হিসেবে আমাকে বারবার প্রমাণ দিতে হয়েছে আমি এই বাংলাদেশের কিনা। ঠিক তদ্রুপ জুলাই গণ অভ্যুত্থানের পরেও আমাকে এখনো প্রমাণ দিতে হচ্ছে আমি এই দেশের আসলে কিনা, আমি বিচ্ছিন্নতাবাদী কিনা। সেই প্রশ্নগুলো বারবার আমাদের সামনে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে ছিলাম বন্ধুগণ, তারপরে এই প্রশ্নগুলো কেন এখানে দাঁড় করানো হচ্ছে? এইটা লাভ হচ্ছে কার দিন শেষে? আমরা বলতে চাই, এই দেশটা যেমন বাঙালির, তেমনি হচ্ছে এই দেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তাদেরও, তাদেরও রক্ত রয়েছে বন্ধুগণ। আমরা বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, যেদিন ঘটনাটা হয়েছে 15 তারিখ, সেই দিন কী হয়েছিল সেটা আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন। সেই ঘটনাকে যদি আমি একটু বলি, সেটি দেখবেন যে সেখানে পুলিশ উপস্থিত ছিল। পুলিশের সামনে থেকে পুলিশের ব্রিগেড ভেঙে তারা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর উপর হচ্ছে হামলাটা করেছে বন্ধুগণ। যে হামলাগুলো দেখেছি আমরা জুলাই গণ অভ্যুত্থানের আগে, যে ছাত্রলীগ যখন হামলা করতে যায় তখন হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকে। এর ঠিক তদ্রুপ একই চিত্র আমরা সেদিন দেখেছি 15 তারিখ। আবার যখন কালকে তার ওই প্রতিবাদে কথাটা বলতে যায়, এখানকার অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ এই কথাগুলো বলতে যায়, তখনই তাদের উপর হামলা পড়েছে, তখনই তাদের উপর হচ্ছে হামলা করা হয়েছে বন্ধুগণ। তখন পুলিশ হচ্ছে সরব। এই পুলিশকে আমরা চেয়েছিলাম এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, এই চেতনা বলেছিলাম আমরা বারবার, আমরা ডাল ভাতের স্বাধীনতা চাই, ভোটাধিকারের স্বাধীনতা চাই, আমরা কথা বলার অধিকার চাই। আমরা এই বলার প্রকাশভঙ্গিটা কেন রুদ্র করা হবে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতেও?